আসসালামু আলাইকুম, আমি আপনাদের মেন্টর আবির স্পেস ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো লাস্টে যে ভিডিওটা বানাইছি আমি সেটা হচ্ছে এস প্লাস স্কিন নিয়ে। তো এই স্কিন গুলো আমি আর কি লাস্ট ভিডিওতে বানাইছি, হ্যাঁ, যে আমরা কিভাবে এস প্লাস স্কিন মেক করব। তো আজকে আমি দেখাবো হচ্ছে অনবোর্ডিং স্কিন, মানে এস প্লাস স্কিনের পরে যে স্কিন গুলো আসে, একটা আসুক দুইটা আসুক, অনেক অনেক কোম্পানি দেখা গেছে তিনটা চারটা দেয়, অনেক কোম্পানি দেয় না। ঠিক আছে, তো এস প্লাস স্কিনের পরে যে অনবোর্ডিং স্কিনটা আসবে এটা আমরা কিভাবে বানাবো এই বিষয়ে আজকে আমি বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো প্রথমেই আমি কি করব, যে এখানে হচ্ছে আমি যেহেতু এটা হ্যাপি ডগস মানে একটা মেডিকেল ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি অ্যাপ বানাবো, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে অনবোর্ডিংটা কিরকম হবে, যে আমি এখানে ইলাস্ট্রেশন ইউজ করব। অনেকে হয়তো বা দেখা গেছে এরকম লোগো ইউজ করে কিছু টেক্সট দিয়ে দেন এটা করে, হ্যাঁ। তো আমি এখানে ইউজ করব হচ্ছে ইলাস্ট্রেশন। তো মেডিকেল ইলাস্ট্রেশনের জন্য আমি এখানে প্রথমে যাব হচ্ছে এই যে স্টোরি সেট বাই ফ্রিপিক, এটা ফ্রিপিকের নিজেদের ওয়েবসাইট। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে জাস্ট ডক্টর ডক্টর লিখে সার্চ করার পর দেখবেন এরকম অনেকগুলো ইলাস্ট্রেশন আসবে। তো এখান থেকে আমি এডিট করতে পারবো, যে ব্যাকগ্রাউন্ড দরকার নাই, বা সিম্পলের ভিতর বা ডিটেইলড ভিতরে। আচ্ছা, আমি সিম্পলের ভিতর নেই। এখান থেকে নেব হচ্ছে কালারটা সেট করে নিই। কালারটা নেব হচ্ছে অরেঞ্জ। এখান থেকে ধরেন ইলাস্ট্রেশনটা আমি নেই। দেন আমি হয়তোবা দুইটা অনবোর্ডিং এর স্ক্রিন আমি করব। আপনারা চাইলে তিনটাও করতে পারেন, চারটাও করতে পারেন। আচ্ছা, এটা দিয়ে আগে করি, তারপর আরেকটা স্ক্রিনের জন্য আরেকটা নামাবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো দেখেন আমি যে ইলাস্ট্রেশন নামাইছি এটা কিন্তু এডিটেবল, হ্যাঁ। আপনারা চাইলে এটা এডিটও করতে পারবেন। এই যে দেখেন আমি চাইলে এখান থেকে ড্রেস, ফেস বা যা যা কিছু আছে এগুলো সবকিছু আমি চাইলে এডিট করতে পারবো। তো আমার আসলে প্রয়োজন নাই এডিট করার, এটা যেভাবে আছে আমি হয়তো বা এইভাবেই এটাকে ইউজ করব। এটা একবারে মাঝ বরাবর এখানে আমি রাখলাম। তো এই জায়গাটা আসলে কি করা যায়, এখানে আমরা কিছু টেক্সট দিব, কিছু টেক্সট এখানে লিখি। যেমন দেখা গেছে find the best doctor in your location, হ্যাঁ। তো এটাকে আমি সাইজটা একটু কমাই নিই, ফন্ট সাইজটা। ওকে, এটাকে এরকম করে নিই। দেন ফন্টটা আমি নেব হচ্ছে ইন্টার এবং মিডিয়াম, মিডিয়াম বেস্ট। এই এটা আমি এখানে দেওয়ার পর এটা আমার কাছে মনে হইতেছে আরেকটু ছোট করলে ভালো হয়, এটা বেশি বড় হয়ে গেছে। অনবোর্ডিং তো অনবোর্ডিং এ এত দরকার নাই, জাস্ট ইলাস্ট্রেশন বা ইমেজ যেটাই আপনারা ইউজ করেন ওইটাকে ইউজ করে হুম, এটা হইলেই চলে। আচ্ছা, এটা দেওয়ার পর আমি এখানে তো দেখা গেছে ফাইন্ড দ্য বেস্ট ডক্টর ইন ইয়োর লোকেশন, কিন্তু এখানে কিছু টেক্সট দিতে হয়, দিলে ভালো হয় আর কি। তো আমি আপাতত এখানে এটা দিব হচ্ছে লরাম ইপসাম ইউজ করি। ওকে, অটো জেনারেট রেগুলার 16, লাইন হাইট 24।
আচ্ছা, এভাবে না, এভাবেই রাখি। হ্যাঁ, এটাকে আমি ডিলিট করে দিই। দেন এটা এই মাঝ বরাবর রাখি। এটাকে 15 রাখি। দেন এটাকে একটু নিচে নামাই। আমরা কিন্তু এখানে চাইলে কিন্তু এখানে আমরা চাইলে এই লোগো ইউজ করতে পারবো। হ্যাঁ, একটু দেখি কিভাবে করা যায়। এটার সাইজটা যদি কমে দিই 20, এন্ড এটার সাইজটা একটু কমে দিই। দেখেন, আমরা কিন্তু এখানে লোগো ইউজ করতে পারছি। আপনারা লোগো ইউজ অনেকে করে, অনেকে করে না, এটা আমি বলছি। আপনারা চাইলে লোগো ইউজ করতে পারেন, আবার না করলেও চলে। ঠিক আছে? আর এটার কালারটা একটু হালকা করে দিই, এটা অনেক ডার্ক হয়ে গেছে। একটু হালকা করে দিই। এই কালারটা আমার কাছে মনে হইতেছে বেস্ট আছে। তো এখন এখানে কি করব, এখানে আমরা যদি ছোট একটা রেক্টেঙ্গেল নিই, এটাকে এরকম করে দিই। এন্ড এটার কালার যদি দেই হচ্ছে অরেঞ্জ কালারটাই দেই। এটাকে একটা ডুপ্লিকেট করি। এরকম করে দেওয়ার পর এখন আমরা দিব হচ্ছে আরো একটা রেক্টেঙ্গেল নিব। 16। এটাকে আমরা এই করে দিই। এটাকে আমরা অরেঞ্জ কালার নেওয়ার পর এখানে আমরা একটা স্ট্রোক দিই। সরি, এটাকে একটা স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোক 2। এখন এখানে দিব হচ্ছে নেক্সট। হ্যাঁ, নেক্সট 4 এবং হোয়াইট কালার মিডিল। 24 বেশি হয়ে যায়, এটা 20 বুস্ট। আচ্ছা, তো দেখেন এটা আমরা আরো নিচে নামাই দিই। এটা আহ, না, আসলে এভাবেই ঠিক আছে। আর যদি উপরের থেকে বেশি করি আমরা এইভাবে এটাকে রাখতে পারি। তো দেখেন এটা কিন্তু অনবোর্ডিং স্ক্রিন একটা কিন্তু হয়ে গেছে। তো এরকম করে, সরি এখানে দুইটা দিচ্ছি যেহেতু আমি বলছি যে অনবোর্ডিং স্ক্রিন আমি দুইটা করব। তো এক্ষেত্রে এরকম করে নিলাম। হ্যাঁ, তো আমি এরকম আরো একটা পেজ নিয়ে নিই, ফ্রেম নিয়ে নিই। তো এখানে হচ্ছে আমি আবার বেবি ক্যারেটাতে যাব। দেন লিখবো ডক্টর, কালার অরেঞ্জিশ। এটাতে দিব হচ্ছে একটু সময় নিয়ে খুঁজতেছি আসলে। যদি ভালো একটা ইমেজ আমরা না দিতে পারি, ইলাস্ট্রেশন না দিতে পারি, তাহলে তো আর হয় না, তাই না? একটু সময় লাগলেও একটা ভালো একটা ইলাস্ট্রেশন আমরা তুলবো ইনশাল্লাহ। এটা নিয়ে দেখি। হুম,
এটা চলে। আচ্ছা, এটাই থাক, হ্যাঁ। তো এখানে আমি যদি দেই হচ্ছে appointments with expert doctors, ওকে এভাবে দিয়ে দিই। এখন কি করব, এটাকে দেব হচ্ছে তো দেখেন, মানে অনবোর্ডিং পেজ করাটা আসলে খুবই সহজ। হ্যাঁ, তো এভাবেই আসলে আমাদের করতে হবে যে প্রথমে এস প্লাস স্ক্রিন করলাম, দেন আমরা এরকম করে ২টা বা ৩টা অনবোর্ডিং স্ক্রিন করলাম, করার পর তারপর যদি আমরা হোম পেজে জাম্প করি, তাহলে মানে দেখতে খুব সুন্দর দেখায়। এটা হোক একটা ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের কাজ যদি দেয় তাহলে তো তারা যেভাবে বলবে ওইভাবেই করতে হবে। কিন্তু আমাদের দেখা গেছে পোর্টফোলিওর জন্য হোক বা বিভিন্ন মার্কেট প্লেসে ফাইল আপলোড করার জন্য হোক, তো আমরা যদি এরকম করে করি যে এস প্লাস স্ক্রিন করে দেন আমরা অনবোর্ডিং স্ক্রিন গুলো করলাম, দুই স্ক্রিনের বা ৩ স্ক্রিনের, তারপর আমরা হোম পেজ করলাম, তাহলে দেখতে আসলে খুবই সুন্দর দেখা যাবে। তো আজকের আমাদের টপিকটা আসলে এটাই যে কিভাবে অনবোর্ডিং স্ক্রিন গুলো করতে হয়। তো আমি আগে এস প্লাস স্ক্রিন করছি, এখন অনবোর্ডিং স্ক্রিন করছি। তো ইনশাল্লাহ আশা আছে যে নেক্সট ভিডিওটা একটা হোম স্ক্রিন নিয়ে করার চেষ্টা করব, যে একটা হোম স্ক্রিন করার জন্য। তো সবাই দেখতেই তো পারছেন যে আসলে কিভাবে অনবোর্ডিং স্ক্রিন গুলো করলাম। হ্যাঁ, তো এই কাজটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের কেরিয়ার হাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু জানানো থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।